শেরপুরের ঝিনাইগাতীতে নকল বীজের প্রতারণায় দিশেহারা শত শত কৃষক। কৃষকের স্বপ্ন ছিল সোনালী ধানের, কিন্তু মাঠ জুড়ে এখন শুধুই হতাশা। চলতি ইরি বোরো মৌসুমে ভেজাল বীজ রোপণ করে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। তাদের অভিযোগ, ব্রি 96 জাতের মোড়কে বাজারজাত করা প্যাকেটে ছিল নিম্নমানের ভেজাল বীজ। শেরপুর থেকে মহিউদ্দিন সোহেলের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক প্রতিবেদন। শেরপুরের ঝিনাইগাতী উপজেলার দিঘারপাড় গ্রাম। চারদিকে সবুজের বদলে এখন দেখা যাচ্ছে নিস্তেজ মরে যাওয়া ধানের চারা। চলতি ইরি বড় মৌসুমে ভালো ফলনের আশায় জমিতে বীজ রোপণ করেছিলেন কৃষকরা, কিন্তু সময় গড়াতেই দেখা যায় ধানের শীষ আসার আগেই চারা মাটিতে লুটিয়ে পড়েছে। কৃষকদের অভিযোগ, ঝিনাইগাতী বাজারের মেসার্স নুরুল আমিন এন্টারপ্রাইজ ও সাব্বির বীজ ভান্ডার থেকে মধুপুরের মিরন সিড কোম্পানির নামে ব্রি 96 জাতের মোড়কে বাজারজাত করা বীজ কিনেছিলেন তারা, কিন্তু সেই প্যাকেটের ভেতরে ছিল নিম্নমানের ভেজাল বীজ। এই ধানি অন্য খানা নাগাছে আবার আরেক জাত, আসল জাতটা ওই জাতটার ক্ষেতটা থোর হয়ে গেছে গা, বাড়াই গেছে গা। 96 ধান বিছানা আনার পরে সকল মানুষের একই অবস্থা, আবাদ মরে গেছে গা। ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, কেউ নিজের জমি, কেউ বর্গা নিয়ে আবাদ করেছিলেন। এতে একর প্রতি জমিতে 40,000 টাকা বেশি খরচ হয়েছে। এখন ক্ষেতের এই অবস্থায় দিশেহারা কৃষকরা। থুরো নাই আর ময়রা দিস মুখেত আছে, তাহলে আমি তো গরিব মানুষ, আবার এই সংসার কিভাবে চলবো, কিভাবে চলাম বা কি হবো। এখন দিন ধার করতে না গেছে, এখন তো এটা দৌড় রাখবো, এটার এক টেনশন। এখন এটা সরকারের কি বিধি ব্যবস্থা নিব কিছু মাস, আর এটার জন্য ভাই আমরা নালিশ দেওয়ার জন্য। এদিকে এ ঘটনায় ভুক্তভোগীরা দায়ীদের শাস্তি ও ক্ষতিপূরণের আশায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৃষি বিভাগের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তবে অভিযুক্ত ডিলারদের দাবি, তারা অনুমোদিত বীজ বিক্রি করেছেন। এখন যা এটা ধানের মধ্যে থুর হবে কি না হবো না, এটা তো আর আমরা এই দেই না। আমরা ধান দিচ্ছি 96, এখন কৃষকের যে কৃষি অফিসে অভিযোগ দিতেছে, অমুখানে অভিযোগ দিতেছে, তাহলে এই অভিযোগের এটা আমরা দেই কি? আমরা তার কোনো কোনো প্রতারণা করি নাই, কোনো কিছু করিও নাই। তবে কৃষি বিভাগ বলছে বীজের মোড়কের সাথে ধানের কোনো মিল নেই। ইতোমধ্যেই অফিসিয়ালি অভিযোগ গ্রহণ করা হয়েছে। সেটা ব্রিধান 95 জাত হতে পারে। এ বিষয়ে বিগত এক সপ্তাহ যাবৎ প্রায় হলো আপনার 3-4টি গ্রাম থেকে আমি বিস্তর অভিযোগ পাচ্ছি। অভিযোগগুলো আমি গ্রহণ করেছি। উৎপাদন, পরিবহন এবং বিক্রয়ের কাজে সম্পৃক্ত ছিল তাদের বিরুদ্ধে আমরা যে আমাদের আইন অনুযায়ী যেটা সর্বোচ্চ ব্যবস্থা আছে সেটা আমরা নেওয়ার চেষ্টা করব। উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় 4 থেকে 5 শতাধিক কৃষক এই ভেজাল বীজ রোপণ করে চরম ক্ষতির সম্মুখীন হয়েছে। হুমকির মুখে পড়েছে প্রায় 2500 হেক্টর জমির ধান উৎপাদন। SA TV নিউজ ডেস্ক।